ফরমালিন মুক্ত ফল পাই, সেগুলো আমরা নিজেরা খাই এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের দেই। আমার পুঁই শাক হয়, আমার মিষ্টি কুমড়া হয় এবং মশলা প্রজাতিরও আমার কিছু গাছ আছে, যেমন এলাচি, দালচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলো আমার আছে। আমি এগুলো তো চাতে ব্যবহার করতে পারি এবং আমার থাই পাতা আছে, যেগুলো স্যুপে ব্যবহার করা হয় এবং চা খুব সুস্বাদু লাগে। শখের বশেই আমাদের ছাদ বাগানের শুরু করা, তারপর ধীরে ধীরে আমাদের পরিচর্যার ফলে এইটাই বৃহৎ আকার ধারণ করে এবং আমরা দেখছি আমাদের ছাদ বাগান থেকে যে সকল ফলমূল, শাকসবজি এবং মশলা আমরা পাই, তা আমাদের পরিবারের প্রয়োজন মিটিয়ে দেখা যাচ্ছে এইটা আমরা বাজারজাতকরণ করতে পারি। এই ছাদের উপরে এসে আমার খুবই ভালো লাগে। এই ছাদের উপর অনেক রকম ফুল গাছ আছে, ফল গাছ আছে, মালটা গাছ আছে, দেখলে এমনি মন জুড়িয়ে যায়। কি সুন্দর ছাদের উপরে আন্টি একটা গাছ লাগাইছে, গাছগুলো কি সুন্দর পরিযত্ন করে, আমি প্রায় গেলেই দেখি। আর এমনি আমি যশোরে গেলে ইনশাল্লাহ আবার একটা ছাদ বাগান করব। এই ছাদ কৃষির অধীনে আমাদের এই হাকিমপুর পৌরসভার মধ্যে আসলে এই সংখ্যাটা অনেক বেশি, কারণ যেহেতু আপনারা জানেন যে প্রত্যন্ত এলাকায় কিন্তু এখনো ছাদ কৃষিটা এইভাবে জনপ্রিয় হয়নি, হয়তোবা আগামীতে হবে। এবং সেই হিসেবে আমাদের নার্গিস পারভিন অবশ্যই একজন তরুণ উদ্যোক্তা এবং উনি আগামীতে এই কাজটাকে আরো বেশি অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন এবং সেই বিষয়ে আমাদের যে কারিগরি পরামর্শ সেটা আমরা তাকে সর্বক্ষণই দিয়ে যাব।